সিস্টার চাই। বিরিয়ানি খাবি? সামনে দিকে একটু চিল কর, বল পাপা চিল করো, একটু চিল করো, একটু চিল করো। কি করছো? ব্লগিং করছি। ব্লগিং করছো? ও আচ্ছা আচ্ছা, রিয়ানের ব্লগিং দেখো তোমরা 2 দিন পরে। দেরি না করে সুখবরটা আজকের এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট কিছুক্ষণ আগে অর্পি V6Y এর ফেসবুক পেজ থেকে আজকে লাইভ করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে কত তারিখ? আজকে 13th জানুয়ারি, টিউসডে। বাবু গেল স্কুলে আর আমরাও সাথে সাথেই বেরোচ্ছি। আমাদের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব টলিগঞ্জে, ওখানে একটা ইভেন্ট আছে। এই সেম ইভেন্টে আমরা 2 বছর আগে পার্টিসিপেট করেছিলাম। মার্সিডিজের একটা ইভেন্ট হয়, ওরাই অর্গানাইজ করে, তো যাবো। গাড়ির চাবি দিয়ে গেল, এটা দিয়ে কি চলে আমি ঠিক জানি না। আরে ওই বাগিওয়ালা কারটা। ও চালাতে এলাম, মার্সিডিজ চালাবো ওটা। আমি চালাবো। এখানে আসার পর থেকে একজন মার্সিডিজের থেকে কম এই কার চালানোর জন্য বেশি এক্সাইটেড ছিল। ये सब अब क्या करोगे? ये सब फिर हम लोग के खेलने का काम में है। फिर यूज होगा? हाँ, ये तो वुडन का टूट जाता है, ये वाला अच्छा अच्छा, ये लकड़ी का टूट जाता है। नाइस। यही सब यही कॉस्टली है। ठीक है, चलो थैंक यू सर। शूट डन आज के बंधु। चलो आकाश, थैंक यू मैन, थैंक यू। कैसा लगा? अच्छा हुआ ना? भाई आप लोग बताओ। कंटेंट अच्छा आएगा क्या? कंटेंट अभी देखना। ছবি তুললেই এখন কপিরাইট দিয়ে দিচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি করব। এখন হচ্ছে 11:15। এবার এতক্ষণ ওই মাঠের মধ্যে ঘুরে 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 খিদে পেয়ে গেছে। আমি এখানে বসলাম, ওকে বললাম কি চলো কিছু একটু খাই। কি বলছে জানো? বলছে কি দরকার, বাড়িতে চলো, এখানে জাঙ্ক খাবো না। আমার একজন এত হেলথ কনসিয়াস কবে থেকে? না মানে খাওয়া মানেই তো জাঙ্ক খাবো না, আবার গিয়ে লাঞ্চ করতে হবে, জিমে যেতেই হবে। মার্সিডিজটা কি বাজে একটা স্ক্র্যাচ হয়ে গেছে, দেখে আমার খারাপ লাগছে। গাড়িতে দাগ লাগলে না আমার খুব কষ্ট আমাদেরটাতেও হয়। হয়েছে। এই তোমাদের বলাই হয়নি, দেখো 2 দিন আগে এটা পুরো ইচ্ছা করে করাই। দেখো দেখা কৌশিক, এই যে এখানটা সকালে কিছু ছিল না। আমি সল্ট লেক গেলাম বিকেলবেলা। অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন ধরে তো আমি ব্লগ করিই নি, এসে তোমাদেরকে দেখানোও হয়নি। সন্ধ্যের সময় আমি সল্ট লেক থেকে বেরোলাম, তখনও গাড়ি ঠিক ছিল। রাত্রেবেলা এসে আমি পার্ক করলাম, পরের দিন সকালবেলা নিচে নেমে দেখছি এরকম। পুরো মনে হচ্ছে কেউ টিয়ার করে দিয়েছে আমাদের। চাবি দিয়ে এনিওয়েজ নতুন গাড়িটা এলে সুনীতকে বলেছে ওটার যখন পিপিএফ র্যাপিং হবে তখন এটা ঠিক করে দিতে। গাড়ি খুব শখের জিনিস বাবা। দাগ লাগলে আমার খুব কষ্ট। হ্যাঁ, আমি এতদিন গাড়ি চালাচ্ছি নতুন, বাট বলতে নেই আমি ঠুকিনি কোথাও, ঠুকিনি। আর এদিকে রিউডো স্কুল হয়ে গেছে, ও বাড়ি ফিরছে, আমরাও ফিরি। বাড়িতে গিয়ে প্রপার লাঞ্চ করবো। উইন্টার কার্নিভাল বিয়ন্ড 6 ইয়ার্সের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা শুরু করেছি দুর্গাপুরের হাত ধরে, আর নেক্সট স্যাটারডে 17th of Jan আমরা আসছি শ্রীরামপুরে। উইন্টার কার্নিভাল বিয়ন্ড 6 ইয়ার্সে শ্রীরামপুরে আসছে শনিবার 17th of Jan। আমরা আসি আগের জায়গাতেই, একদম হার্ট অফ শ্রীরামপুর, মোহনজ্যোতি ব্যাঙ্কুয়েট মুখার্জি রেস্টুরেন্টের পাশে। শনিবার দিন আমরা আসছি, প্লিজ এসো। এই বারটাতে আমরা শুধুমাত্র শ্রীরামপুরই করবো, চন্দননগর করছি না কিন্তু। তো যারা একটু চন্দননগর থেকে আসবে তারাও এসো। দেখা হবে শ্রীরামপুরে শনিবার 17 তারিখে, শ্রীরামপুর বটতলা মোহনজ্যোতি ব্যাঙ্কুয়েট। আমাদের সমস্ত প্রোডাক্টের উপরে রয়েছে আপ টু 20% ডিসকাউন্ট, প্লাস লাকি ড্র তো আমাদের চলছে, যেখানে একজন লাকি উইনার পেয়ে যেতে পারেন স্পন্সর্ড থাইল্যান্ড ট্রিপ। এত খিদে পেয়েছে না কি বলবো। এই ঢুকলাম 1টা বাজে, নানা খাচ্ছে এখন। খোল রে। এই জাস্ট বাড়ি এলাম, আর এত ঘুম পাচ্ছে না। কালকে রাত্রে আমার শুতে শুতে হয়ে গেছিলো 2টো, আজকে আবার উঠে গেছি প্রায় 5:30। তো 3-3.5 ঘন্টারে ঘুম হয়েছে। আর তার মধ্যে কাশিটা হচ্ছিল বলে বারবার ঘুমও ভেঙে যাচ্ছিল। তো এখন একটুখানি ঘুমিয়ে তারপরে যেখানে যাওয়ার যাবো। মাম্মা মার্সিডিজ নিয়ে নিবে, যা। রিয়ান তো এটা নেবে না, রিয়ান আগে মার্সিডিজ নেবে। তাই? আর টাওয়ারটা কি হবে? টয়োটা নেব না আমি, চাবিটা পড়ে আছে।
কই চাবি? এই তো মাম্মা তো নিয়ে নিল মার্সিডিজ। যা, মাম্মা মার্সিডিজ নিয়ে নিয়েছে। যা মাম্মা নিয়ে নিল। মামা নেবে না, রিয়ান নেবে। না, না। রিয়ান নে- না না, রিয়ান টয়োটা নেবে, হাই রাইডার। রিয়ান টয়োটা নেবে না, রিয়ান এখন মার্সিডিজ নেবে। না না, রিয়ানের টয়োটা হাই রিয়ান মার্সিডিজ নেবে। রিয়ান টয়োটা নেবে, রিয়ান মার্সিডিজ নেবে। সো লাস্ট 2 দিন ধরে আমি অ্যাকচুয়ালি একদমই ব্লগ করছিলাম না। নাম্বার 1 রিজন হচ্ছে ওই বাবার অপারেশন হচ্ছিল, শরীরটাও ঠিক ছিল না, তো এইসব নিয়ে একটা এমনি চিন্তার মধ্যেও ছিলাম। অন দি আদার সাইড এই যে আমাদের যা চলছে এখন, তোমাদেরকে পুরোটা তো সেভাবে ব্লগে বলতে পারছি না, বাট ব্যাক এন্ডে অনেক কিছু চলছে, মানে অনেক কিছু। তো এই সব কিছু নিয়ে প্রচণ্ড একটা স্ট্রেস চলছিল, এখনও চলছে, বাট এই সব কিছুর মধ্যে কাজটা তো কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে এখন বিষয়। বাকি আগে দাঁড়াও, খিদে পেয়েছে প্রচণ্ড, লাঞ্চটা করে। একজনের আজকে এত খিদে পেয়েছে, এসে কিচেনে দৌড়েছে। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, দই। কালকে খিচুড়ির সাথে আমাদের বেগুনি বানানো হবে এই পরিকল্পনা নিয়ে সবকিছু রেডি করা ছিল, বাট লাস্ট মোমেন্টে আর বানানো হয়নি। তো এখন একটা বেগুনি একটা কেন? আমরা কি বাণিজ্য নিয়ে এসেছি? আরে খাও, কে বানাবে বাবা? তুমি বেগুনি খাবে, বেগুনি সৌভাগ্য। বেগুনির গুণ বেড়ে যাবে। এই কি বেগুনির বেগুন কাটা হয়েছে? দেখো কি গো, তুমি নাকি বললে জাঙ্ক খাবো না। বাকিটা ছেড়ে ছবি পাঠিয়েছে গর্বকে। একটা হবে, একটা। স্কিমটা বলছো, জিমের যে ট্রেনার গর্ব, তাকে ছবি পাঠিয়েছে বেগুনি ছড়িয়ে। হ্যাঁ, দারুণ স্কিম ভাই। এসে একটু ঘুমিয়ে গেছিলাম, আমার খুব টায়ার্ড লাগছিল। আমি একটু স্টেবল হলাম, সৌহার্যর আবার শরীর খারাপ করলো। এতদিন আমি অ্যান্টিবায়োটিক্সও খাচ্ছিলাম, কাশিও হচ্ছিল, তো ওরও শরীরটা খারাপ, বলছে গলা ব্যথা করছে। যাই হোক, বলছে গলা ব্যথা করছে। যাই হোক, এখন বেরোচ্ছি, জিমে যাবো, জিমটা করে সরল। জিম থেকে আমি এলাম স্টোরে, তো আগেই এসছি। এখানে লাইভ মানে স্টোর একদম পুরো মেস হয়ে আছে, ছোট হয়ে গেছে আমার স্টোরটা প্রোডাক্টের থেকে। তো যাই হোক, এখন লাইভটা করব, তারপরে বাবু এখানে আসছে। আজকে একটা ছোট্ট মতো মিট আপ আছে, অ্যারেঞ্জড বাই সঞ্চিতা দিদি। তো উনি আসছেন, তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। বাট এখন এটা কমপ্লিট করে তারপরে এসএনবিতে বসবো। ঋতুশ্রীও আসছে। আনারকলি সাথে ঘুরছিস কেন? টুপি কোথায়? আমি টুপি ফেলে এসেছি। খুব ভালো করেছে। আর আমাদের ভুট্টা গাছে ফাইনালি ফুল এসছে, কি খুশি হচ্ছে দেখে কি বলবো। এটা রবির হাতে লাগানো গাছটা। হ্যাঁ, দেখেছো? দিদি প্রথমে দেখলো, আমি অতটা নোটিস করিনি, অনেকটা উঁচুতে উঠে গেছে। এই দেখো, এই যে ফল ফলান্ত গাছ। ভুট্টা হবে একদম আরামসে হবে। হ্যাঁ, লক্ষ্মী জায়গা, ফল হবে না? একদম ফল হবে, দেখিস তুই, সুন্দর ভুট্টা হবে। তো এখন কটা বাজে? 8:30টার মতো বাজে। আমাদের বেশ ভালো একটা আড্ডা জমেছে, এখানে সবাই আছে। একবার হ্যালো বলে দাও। তিন দিদি, ঠিক আছে? আর এই ঘন্টু বড় দাদা। হ্যাঁ, আর ঋতুশ্রী আর সুনীত আসছে। মান্টুকেও বলেছিলাম, কিন্তু মান্টুর পড়ানো আছে, মানে ওর ক্লাস আছে, ওই জন্য ওর আসতে পারছে না। তো আমরা এখানে বসে একটা গল্প আড্ডা করছি। আর এখানে সার্ভ হয়েছে আমাদের প্রন ককটেল, বাবল প্রন এটা, আর ওখানে একটা ক্র্যাব সিগার। এই যে আরেকজন চলে এসছে এখানে। ঋতুশ্রীর সঙ্গে আমার প্রথম বলা। হ্যাপি নিউ। আমি কিন্তু আমার ডায়েটটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, এত কিছু জিনিস আছে, আমি কিন্তু এটা খাচ্ছি। আমরা এখানে কাঁকড়া চপ খেলাম, তারপরে চিকেন প্রন, বেশ ভালো সাইজটা। হ্যাঁ, তুমি না এটা তো খাও। সবার সাথে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম, বেশ ভালো লাগলো। কি সুন্দর সন্ধ্যা। হ্যাঁ, খুব ভালো সন্ধ্যা কাটালাম, ভালো লেগেছে। তোমাদের মানে এটা আলাদাই একটা টান হয়ে গেছে আমাদের। অর্পি আর সৌহার্দ্য, মানে এটা অনেক ভালো লাগলো, কি আত্মীয়তাটা অনেক ভালো লাগলো। এরকম যেন রিলেশনটা থাকতে থাকে সবাই। আর এরপরে বম্বেতে গেলে দেখা হবে, মুম্বাই। একদম একদম বাই। কি হলো? কি সমস্যাটা কি? কি সমস্যা?
হ্যাঁ ও তোমার ভালোবাসাটা কেন তো রঙিন? ও আচ্ছা 12 কি 13 নাকি কি বলছে রং তো উপচে উপচে পড়ছে আমি তো সেটাই বললাম, ক্যানভাসের বাইরে বেরিয়ে যাচ্ছে বললে রং। বিশ্বাস করবে 58 টাটা বুঝো না। এখন হচ্ছে 9:30 ঠিক আছে আর এখানে শেষ করতে দেবে না, তাহলে এদের ইনস্ট্রাক্টর পড়ে যাবে। গোল টেবিল বসেছে এই দেখো বলছে আমার অন্নপ্রাশন। কার তোর ছেলের অন্নপ্রাশন। তোর ছেলে হ্যাঁ আবার কেন রিহানের বার্থডেতে গিফট পেয়েছে, এটা বলেছিল রেখে দিবি। আরে গিফট তুমি রিটার্ন গিফট দিতে রিটার্ন কাউকে দিবি না। সেটা সেটা রেখে দিবি। তাহলে আমি কি টাইটেল দিয়ে দেবো অন্নপ্রাশনের ইনভিটেশন পেলাম কি করছো? ব্লগিং করছি ব্লগিং করছো? ও আচ্ছা। কই কোথায় কি ব্লগিং করছো? এই যে আমার মেট্রো ট্রেন সামনে। সামনে মেট্রো ট্র্যাকটা ওটা করছো? হ্যাঁ আচ্ছা আর উপরটা ওইটা ওটা কি? এটা মেট্রো। আর ওইটা উপরেটা ওটা ওটা? ও ওটা হ্যাঁ ওটা কি? কোনটা? ওই যে উপরে ওইটা? ওটা কি? ওটা বিশ্ব বাংলা গেট। এসছে তোমার ব্লগিং এ এসছে ওটা? হুম, আচ্ছা আচ্ছা রিহানের ব্লগিং দেখো তোমরা 2 দিন পরে। এই যে করছে এখানে আছে। হয়ে গেছে ব্লগিং কোনটা? কি নাম রিয়া আর কোনটা স্যান্টাটা করবে না স্যান্টাটা? কোথায়? এই তো স্যান্টা এদিকে। Santa Christmas tree gift. হ্যাঁ। Cross খাই সাবস্ক্রাইব। subscribe ওরে বাবা ভালো বলেছে। আরেকবার আবার বলো প্লিজ সাবস্ক্রাইব। please subscribe সাবস্ক্রাইব subscribe লাইক like শেয়ার share কমেন্ট comment বলো। এরকম কে করবে? এরমই কি করবে বলো? রিহানের ব্লগিং চ্যানেল। ও ওই যে লাস্টে ও, ওইটা করো বন্ধ তুমি করে। দেখেছো? ডিপো আমি এলো কমে করব। আবার দেখেছিস তো দেখেছিস আচ্ছা তো? না ওটা করার আগে বলতে হবে লাইক বলো কমেন্ট প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। subscribe আসার পরে দুটোরই রোয়াব একদম তুমকে। কি করছিস বাবু তুই মাকে কি বলছিলিস তখন হ্যাঁ মাকে কি বলছিলিস মাকে কি বলছিলিস তখন হ্যাঁ ওই যে মামাকে একটু আগে কি বলছিলে না না তুমি মামাকে কিছু একটা বলছিলে একটু আগে বলো কি বলছিস? জানো মামাকে কি বলছিলিস একটু আগে বাবু তো মোজা ফুটো হয়ে গেছে কই এই যে কে হ্যাঁ আলটা খুলছি এনানু সক্সটা দেখা ফুটো হয়ে যাবে রে তো। সক্সটা দেখা কি অবস্থা দেখা বলছো না তো আগে সক্সটা দেখি কি হয়েছে এই যেটা দেখি ও ফুটো মনে হয় ফুটো মনে হয়। নানু ওই নানু তোমার সক্সটা কি হয়েছে এই সক্সটা কি হয়েছে নানু কোনটা? এই যে এটা এটা ফুটে আছে আপাতত ফুটে গেছে কোথায় ফুটে গেছে দেখি কোথায় ফুটে গেছে এই তুই এটা পরে গেছিলিস বাইরে? কোনটা? এটা পরে গেছিলিস বাইরে? হুম এ বাবু তুই মাকে একটু আগে কি বলছিলিস করব ডাক্তার হবে? আরে কি করবে? টিভি দেখবে? আরে তোমার ছেলে কি বলছিল তোমাকে জিজ্ঞেস কর কি করবে? বিয়ে করবে হ্যাঁ নানু কি করবে এইসব ভুলভাল কে ওর মাথায় ঢুকিয়েছে? হ্যাঁ যে বলছে সেই ঢুকিয়েছে যে বললে হবে? ওর এসব কনসেপ্টই নেই। ও ছোটবেলায় আমি আগে বিয়ের আগে গল্প শুনতাম কি মানে আমার শাশুড়ি মা দেখতে এত সুন্দর ছিল তো ও মাকেই বলতো কি মা আমি তোমাকেই বিয়ে করবো ছোট ছোট যখন ছিল। নানু ছেলের প্রথম লাভ মাই হয়, এটা তো ঠিক কথা। মম্মি সিস্টার চাই বিরিয়ানি খাবি? সামনে চলে আসে চিল কর বল পাপা চিল করো একটু চিল করো একটু চিল করো পাপা একটু chill করো। আমার পড়াশোনার প্রচুর খরচা আগে আমারটা করো তারপর তুমি সিস্টার ভাববে। নানু ডিনাইড না রিজেক্টেড না অ্যাপ্লিকেশন রিজেক্টেড না কপাদের একটা সিস্টার আনো না এই ছোট সিস্টার একটা। ব্যাস ব্যাস ও বাবা বাবা এটা মিকু চাই। দেন আর এটা বাইরে আমি একটা সার্কাসের টিকিট কাউন্টার খুলে দিই বুঝলে এটা মিকু চাই। বাবা কবে একটা সিদ্ধু আনি। বাড়ির বাইরে একটা না বলু পেটানি খাবি কানা একটু কানা না তুই পেটানা খাবি পেটানো না পেটানি। পেটানি তুই খাবি ভাই বলছে যে বিয়ে করবি, আমি বললাম হ্যাঁ করলে তো তোমারই মজা। বেগুন ভাজা খেতে কি ভালোবাসে ওজি বেগুন ভাজা রুটি খাচ্ছে আবার বলবে শুধু দাও না শুধু দাও। এমনি খাবে না আবার শুধু নানু বেগুন ভাজা খাবি দিয়ে না শুধু দাও। বেগুন ভাজা খাবি
একজনের হঠাৎ করে ঘিয়ে ভাজা রুটি খাবার প্রচন্ড ক্রেভিং হচ্ছে। আমি বললাম করে দাও, বললো না আমিই করে দেবো। তুই খাবি? তুই ঘি খাবি? আমি যাবো উঠে যাবে। হ্যাঁ, লেজ পিস নাড়িয়ে যেখানে খাবার ওখানেই চলে যাবে। আজকে সংক্রান্তির দিন, আর যে ব্লগটা তোমরা এতক্ষণ দেখলে সেটা গতকালের ছিল, বাট এই ব্লগের শেষে এই সুখবরটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করার ছিল, বিকজ জাস্ট কিছুক্ষণ আগে ওরপিবি 6Y-এর ফেসবুক পেজ থেকে আজকে লাইভ করেছে। অ্যান্ড এই লাইভে নোটিফিকেশানটা যখন পপ আপ হয়েছে না, এত আমরা কংগ্রাচুলেশন মেসেজেস পেয়েছি। অ্যান্ড সেখানে সবাই তোমরা জিজ্ঞেস করছিলে ওয়াও গ্রেট নিউজ, কংগ্রাচুলেশন, কীভাবে কী হলো বলো। তো এই কারণে আর দেরি না করে সুখবরটা আজকের এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2-3 সপ্তাহের একটা টাফ লড়াইয়ের পরে বলতে পারো ফাইনালি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টস অ্যান্ড পেজগুলো ঠিকঠাক মতন ফেরত পেয়েছি। এই টাইমটা যে কতটা চ্যালেঞ্জিং ছিল না, মানে নিউ ইয়ারের শুরুটাই হয়েছিল ধামাকার সঙ্গে, যেখানে B6Y সাউদার্ন এভিনিউ আমরা ওপেন করলাম। ভেবেছিলাম অনেক কিছু করব এই নতুন বছরে, অ্যান্ড সেভাবেই নতুন বছরটা শুরু করা হয়েছিল। বাট তারপরে দিস ইনসিডেন্ট হ্যাপেন্ড, অ্যান্ড মানে আমরা যে কি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, সেটা তোমরা হোপফুলি ব্লগের মধ্যে দেখে বুঝতেই পেরেছো। লাস্ট ফিউ ব্লগসে তো আমি ছিলামই না, বিকজ আই ওয়াজ নট ইন আ মুড অ্যাট অল। মানে আমি না যাচ্ছিলাম জিমে ঠিকঠাকভাবে, না কাজে মন দিতে পারছিলাম ঠিকঠাকভাবে। আই ওয়াজ সো বদার্ড। অ্যান্ড তোমরা বিশ্বাস করবে না, তোমরা তো ব্লগের কমেন্টে লিখছিলে দ্যাট ওর সাথে কথা বলো, ওখানে যাও, সেই ডিপার্টমেন্টে যাও। আই ট্রাইড এভরি পসিবিলিটিস, যে ডিপার্টমেন্টে যাওয়া, বেড সাইবার ক্রাইম বলো, যে কোনো ইন্ডিভিজুয়ালের সঙ্গে কানেক্ট করা। আমার কন্ট্যাক্টসের মধ্যে এমন যে কেউ থাকুক না কেন, যাদের মানে কোনো রকমভাবে সোর্সেস অর লিঙ্ক থাকতে পারে, আমি প্রত্যেক জনকে রিচ আউট করেছি। অ্যান্ড এভরিবডি হেল্প তাদের বেস্টটা দিয়ে। সো আজকে যে ঘটনাটা ঘটলো, এই যে আমরা আমাদের পেজ অ্যান্ড অ্যাকাউন্টসগুলোকে ঠিকঠাক মতন ফেরত পেলাম, এর জন্য থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, যারা অ্যাক্টিভলি সাপোর্ট করেছিলে, পাশে ছিলে, অ্যান্ড যারা দূর থেকেও ওই কনস্ট্যান্ট একটা মোটিভেশন যোগান দিয়ে গেছো দ্যাট সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সো কথা দেওয়া আছে না, যার শেষ ভালো তার সব ভালো। অ্যান্ড যখন তুমি লাইফে অনেস্টি অ্যান্ড ডিগনিটির সঙ্গে কোনো কাজ করো না, তখন মনে রাখবে দ্যাট যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, সেটা ঠিক হোক ভুল হোক, এন্ড অফ দ্য চ্যাপ্টার তোমাকে নতুন কিছু শিখিয়ে যাবে। অ্যান্ড আমারও সেটাই মনে হয়, স্ট্রংলি বিলিভ লাস্ট 2-3 সপ্তাহ ধরে যে জিনিসটা আমাদের সঙ্গে ঘটলো, ফর শিওর তার জন্য আমাদের লাইফে অনেক স্ট্রেস অ্যাড হয়েছে, অনেক কিছু ইম্প্যাক্টেড হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম উই গট টু লার্ন সো মেনি থিংস। আমাদের সঙ্গে অনেক মানুষের পরিচয় হয়েছে, অ্যান্ড আমরা অনেক কিছুকে অন্যরকমভাবে দেখতে শুরু করেছি। আমাদের এই যে ডিজিটাল প্রেজেন্স, ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলো নিয়ে যে সিরিয়াসনেস, যে অ্যাওয়ারনেস, এগুলো আমাদের মধ্যে আরও অনেক বেশি বেড়ে গেছে। তোমাদেরকেও এটাই রেকমেন্ড করবো, দিস ইজ 2026, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড আ লট, অ্যান্ড ইচ অফ আস উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, কে হাউ টু প্রোটেক্ট আমাদের এই ডিজিটাল অ্যাসেটসগুলো। সেটা তোমার আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, সেগুলোর যেন মিস ইউজ না হয়। তোমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এইগুলোকে কী করে আমাদের এন্ড থেকে প্রোটেক্ট করা যায়, তার জন্য কী কী করণীয়, এই নিয়ে প্রচুর টিউটোরিয়াল ভিডিওস অ্যাভেলেবেল আছে, তোমরা সবার সঙ্গে কথা বলো। অ্যান্ড এই নিয়ে না নলেজ বাড়াও, অ্যাওয়ারনেস বাড়াও, নিজেদের ভাই বন্ধু, নিজেদের ফ্যামিলি, সবাইকে এই নিয়ে আরও এডুকেট করো দ্যাট কীভাবে কী কেয়ার করতে হবে। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মকে ওটিপি বেসড মেকানিজম দিয়ে সিকিওর করো, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করো, মানে যেখানে একটু ডাউট লাগবে সেরকম কল অ্যাটেন্ড করো না, উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করো না, এরকম আরও অনেক কিছু আছে। বাট উই মাস্ট, আমাদেরকে আপডেট করা উচিত টাইম টু টাইম, যে কোন জিনিসগুলো আমাদের টেক কেয়ার করা উচিত। আদারওয়াইজ আমরা ডেফিনেটলি চাইবো না যে কেউ এরকম একটা সিচুয়েশানে পড়ুক যে সিচুয়েশানে আমরা পড়েছিলাম। অ্যান্ড এই সিচুয়েশান আমাদের সঙ্গে যে কী কী হয়েছে পুরোটা হয়তো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাট লট হ্যাপেন্ড। আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বলো, আরও অনেকের সঙ্গে যারা বিন থ্রু দিস সিচুয়েশান, তাদের সবার সঙ্গে কথা বলেছি। উল্টাপাল্টা নাম্বার থেকে ফোন কলস, SMS, এরকম প্রচুর কিছু মানে পুরো একটা যদি সাজিয়ে প্রেজেন্ট করা যায় না, একটা পুরো বলিউড মুভি হয়ে যাবে যে কী কী চলছিল এই কদিন আমাদের মধ্যে। সেখানে মনিটারি ডিমান্ড থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল। বাট মোট কথা, আফটার আ টাফ ফাইট, বাই গডস গ্রেস, মায়ের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, সাপোর্ট, অ্যান্ড ডেফিনেটলি উই উড লাইক টু মেনশন উই গট
হিউজ সাপোর্ট ফ্রম দি এন্টায়ার মেটা টিম অ্যাজ ওয়েল। সো ফাইনালি সব কিছুর পরে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টস অ্যান্ড আমাদের পেজেসগুলোকে সব ফেরত পেয়েছি। সো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দ্যাট তোমাদের মানে কীভাবে কী করলে এটা সাজেস্ট করো। তো হ্যাঁ, তোমরাও প্লিজ আরও বেশি চিন্তাভাবনা করো এই বিষয়গুলো নিয়ে, তোমাদের জিমেল অ্যাকাউন্টস, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, এগুলোকে আরও কীভাবে সিকিউর করবে অ্যান্ড একটু সিরিয়াস হতে হবে এই ব্যাপারগুলোকে নিয়ে, আদারওয়াইজ না অনেক অনেক বড় সড়ো সমস্যার পড়তে হতে পারে। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাইক অল অফ ইউ ফর দিস সাপোর্ট অ্যান্ড এভরিথিং ইট রিয়েলি মিনস আ লট। আজকে খুব ভালো লাগছে, স্ট্রেস ফ্রি লাগছে অ্যান্ড এতদিন পরে প্রায় 10 দিন, মোর দ্যান দ্যাট, একটা নিউ বিজনেস, তার ফেসবুক পেজই গন, তার কোনো এক্সিস্টেন্সই ছিল না। এটা বুঝতে পারছো আমাদের একটা বুটিকের জন্য এটা কত বড় একটা লস। বিয়ন্ড 6 ইয়ার্সের পেজ, যেখানে উর্পি ডেলি লাইভ করে, রিল পোস্ট করে, সেই পেজটাই আমাদের কাছে ছিল না। ও এতদিন নিজের পার্সোনাল ফেসবুক পেজ থেকে লাইভ করছিল, রিচ আউট করছিল, বাট হ্যাঁ ফাইনালি সেই পেজটা ফেরত পেয়েছি। সো ইয়েস, নাও এন্ড ইজ ওয়েল, তো অল ইজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।